মসজিদ কুরের মসজিদ। 7 ফুট চওড়া চুন সুরকি গাঁথুনির নান্দনিক ইটের দেয়াল, ১,৫০০ বর্গফুট আয়তনের মসজিদের ভেতর মাত্র 4টি পাথরের খুঁটির ওপর 9টি সুদৃশ্য গম্বুজ। এভাবেই প্রাচীন ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে মসজিদ কুরের মসজিদ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শেষে শত শত মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন এ মসজিদে। রমজানেও প্রতিদিন তারাবির নামাজ আদায় হয়। দূর দূরান্ত থেকে চমৎকার স্থাপত্য শৈলীর মসজিদটি দেখতে আসেন দর্শনার্থীরা। খুলনা শহর থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণে কয়রার আমাদি ইউনিয়নের সবুজে ঘেরা গ্রাম মসজিদকুর। এই গ্রামের গা ঘেঁষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরে মসজিদটি অবস্থিত। ইট সুরকি নির্মিত মসজিদটি দক্ষিণ বাংলার সবচেয়ে প্রাচীন প্রত্নতত্ত্ব সম্পদ। মসজিদের পাশে একটি সাইনবোর্ডে লেখা, প্রত্নতাত্ত্বিকদের মতে ইংরাজি 1450 থেকে 1490 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সেই হিসাবে মসজিদটির বয়স 500 বছরেরও বেশি। প্রচলিত আছে নির্মাণকালের প্রায় 300 বছর পর জলদস্যুদের অত্যাচারে এ অঞ্চল জনমানব শূন্য হলে এটি ঘন জঙ্গলে পরিণত হয়। সে সময় নদীর জোয়ার ভাটার পলিতে ঢাকা পড়ে যায় অনেক স্থাপনা। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভক্তির পর মসজিদটি আবার আবিষ্কৃত হয়। ঘন জঙ্গল কেটে ও মাটি খুঁড়ে মসজিদটি আবিষ্কার হওয়ায় নাম দেওয়া হয় মসজিদকুর। সেই থেকেই এই মসজিদের নামেই গ্রামটিও পরিচিত পেয়েছে মসজিদকুর নামে। জনশ্রুতি রয়েছে ইংরেজি 1950 খ্রিস্টাব্দের দিকে হযরত খান জাহান আলী সদল বলে ঝিনাইদহের বারবাজার থেকে রওনা হয়ে যশোরের মুরুলি পর্যন্ত পৌঁছান। সেখান থেকে একদল সঙ্গী নিয়ে বাগেরহাটের দিকে রওনা দেন তিনি। এ সময় তার বিশ্বস্ত সহচর বুড়া খাঁর নেতৃত্বে একটি দল দক্ষিণ দিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় যায়। তারা হযরত খান জাহান আলীর নির্দেশ ও দৃষ্টান্ত অনুসরণ করে মসজিদকুর থেকে বেতকাশি পর্যন্ত পথের বিভিন্ন স্থানে জলাশয় খনন, রাস্তা ও মসজিদ নির্মাণ করেন। তারই ধারাবাহিকতায় বুড়া খাঁ ও তার ছেলে ফাতে খাঁ মসজিদকুরের মসজিদটি নির্মাণ করেন। মসজিদের পশ্চিম পাশে কপোতাক্ষ নদ ও অন্য 3 পাশে খাল ছিল, যার 2 পাশ বর্তমানে ভরাট করে বসতি গড়ে উঠেছে। ধারণা করা হয় সে সময় মসজিদটির 3 পাশে বড় পরিখা খনন করা হয়েছিল। মসজিদের চতুর্দিকে কেন এত শক্ত প্রতিরক্ষা বলয় ছিল তার ইতিহাস এখনো কেউ জানতে পারেনি। দেয়ালে কোনো শিলালিপি না পাওয়ায় নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই। তবে বাগেরহাট 7 গম্বুজ মসজিদের সঙ্গে এই মসজিদের গঠন প্রণালী ও স্থাপত্য কৌশলের সাদৃশ্য থাকায় এটি খান জাহান আলীর সময়ে নির্মিত বা সমসাময়িক বলে ধারণা করা হয়। বর্গাকার এ মসজিদের প্রতি পাশের দৈর্ঘ্য 16.76 মিটার, ভেতরের দৈর্ঘ্য 12.19 মিটার। মসজিদের অভ্যন্তরে রয়েছে 4টি স্তম্ভ। ইটের তৈরি ভিত্তি বেদির ওপরে প্রতিটি স্তম্ভ 2টি করে পাথরের সাহায্যে নির্মিত। এই 4 স্তম্ভ মসজিদের ভেতরের অংশকে 9টি সমবর্গক্ষেত্রে ভাগ করা হয়েছে। বর্গক্ষেত্রগুলো 9টি গম্বুজ দিয়ে ঢাকা। মাঝখানের গম্বুজটি অন্য গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। পশ্চিম দিকের দেয়াল বাদে বাকি 3 দেয়ালে মসজিদে ঢোকার 3টি প্রবেশদ্বার রয়েছে। মাঝের প্রবেশদ্বারগুলো অপেক্ষাকৃত বড়। কেবলামুখী দেয়ালের সঙ্গে রয়েছে অর্ধবৃত্তাকার একটি মিহরাব। মসজিদটি একসময় অনেক নকশা দিয়ে সজ্জিত ছিল। মসজিদের বাইরের দেয়াল দক্ষিণ, পূর্ব ও উত্তর দিকে পোড়ামাটির চিত্রফলক ছিল। দর্শনার্থীদের কাছে মসজিদকুর মসজিদের প্রধান আকর্ষণ হলো অসাধারণ নান্দনিক নির্মাণশৈলী ও ছোট ছোট ইট দিয়ে চারদিকে 7 ফুট চওড়া দেয়াল আর 9টি গম্বুজ। মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে আছে। মসজিদের নকশা ও পলেস্তরা খসে পড়েছে। খিলান ও কার্নিশের ওপর আছে কিছু পোড়ামাটির চিত্রফলক। ভেতরের দেয়ালে সজ্জিত আছে পদ্মফুল, মালা, ঘণ্টা সহ বিভিন্ন প্রতিকৃতি। মসজিদে কুরের মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় থাকলেও এর রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্ব পালন করেন স্থানীয় মুসল্লিরা। তারা জানান, মসজিদের মূল নকশার ক্ষতি হয় নাই।
সেদিকে খেয়াল রেখে এর বাইরে কিছুটা সংস্কার করা হয়ে থাকে, তবে মূল দেয়াল এখনো অবিকৃত রয়েছে। গরমের সময় প্রাচীনতম এ মসজিদের ভেতরটা বেশ ঠান্ডা থাকে। প্রাচীন এ মসজিদকে ঘিরে একসময় একটি চক্র গড়ে উঠেছিল। চক্রটি কুসংস্কার পুঁজি করে নানা কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর হস্তক্ষেপে বর্তমানে তা নির্মূল হয়েছে। 0.5 একর জমির ওপর মসজিদটি প্রতিষ্ঠিত। মসজিদটির রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্বে প্রত্নতত্ত্ব বিভাগের একজন নিয়োগপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আছেন। তিনি মাঝে মধ্যে আসেন, বাকি দায়িত্ব স্থানীয় মুসল্লিরাই পালন করেন। এটি শুধু মসজিদ নয়, এটি প্রতিষ্ঠানও। দেশি বিদেশি অনেকেই প্রাচীন এ নিদর্শন দেখতে আসেন। তবে পুরো মসজিদকে একটি কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে পারলে এটি হতে পারে দেশের অন্যতম দর্শনীয় স্থান। ইতিমধ্যে মসজিদটিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছে। এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। এই জনপদের মানুষ উপকৃত হবে।